সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভুর জামিন শুনানির দিন 2 জানুয়ারি শুধুমাত্র আইনজীবী ছাড়া সনাতন সম্প্রদায়ের কাউকে আদালতে না যেতে বলল সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তারা বলছেন, ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে বিশেষ গোষ্ঠী। সনাতনী সম্প্রদায়ের সবাইকে সতর্ক থাকবারও পরামর্শ দিয়েছেন জোটের নেতারা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও শ্রী শ্রী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন শুনানি নতুন বছরের শুরুর দ্বিতীয় দিন অর্থাৎ 2 জানুয়ারি। ওই দিন বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতে সনাতনী সম্প্রদায়ের কাউকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায় সনাতনী সম্প্রদায়ের এই সংগঠন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 26 নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করবার অপচেষ্টা চালাচ্ছে। সে গোষ্ঠী আজও সক্রিয় রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা আমাদের ন্যায্য শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মরিয়া হয়ে উঠেছে। পক্ষান্তরে আমরা সর্বদা আইন ও প্রশাসনের প্রতি আস্থাশীল। তাই আগামী 2 জানুয়ারি আইনজীবী ব্যতীত সনাতনী সম্প্রদায়ের কাউকে আদালত প্রাঙ্গণে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে, যেন দুষ্কৃতিকারীরা পুনরায় কোনো ষড়যন্ত্রের জাল বুনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করতে না পারে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।